নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে দারুণ একটি বিস্কুট রেসিপি শেয়ার করব। এই রকমভাবে একবার বাড়িতে বিস্কুট বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে। একদম কম সময়ের মধ্যে মুচমুচে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন। খেতে হবে একদম দোকানের বিস্কুটের মতো। আটা দিয়ে যে এত সুস্বাদু বিস্কুট বানানো যায়, আপনারা রেসিপিটা না দেখলে একদমই বিশ্বাস করবেন না। তো বিস্কুটগুলো বানানোর জন্য একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। এখানে আমি ফ্রিজের দুধ নিয়েছি। ঠান্ডা দুধটা নিলে কিন্তু চিনির দানাগুলো একদম আস্তে আস্তে থাকবে, তাই ঠান্ডা দুধটা নিলেই কিন্তু ভালো হয়। তো এখানে প্রায় 1 কাপের মতো চিনি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন এই বাটিটাকে সাইড করে রেখে দেব। আর দেখুন, দানাগুলো কিন্তু একদমই গলে যায়নি। এখন একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে মেজারিং কাপ মেপে নিয়ে নিচ্ছি আটা। এখানে বিস্কুটগুলো আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারবেন। 2 কাপ আটা দিয়ে দিলাম। এখন সেম কাপ মেপে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আর সুজিটা এখানে চিকন দানার সুজিটা নিলে ভালো হয়। তারপর দিয়ে দিচ্ছি 3 টিস্পুন সাদা তিল। সাদা তিলটা দেবেন, দেখবেন বিস্কুটগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। সাদা তিলটা দেওয়ার পর এখানে কিছু কাঁচা বাদাম এইরকম আধ ভাঙ্গা করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। যেহেতু এটা আটার বিস্কুট, ঘিটা দিলে কিন্তু ভালো হয়, ফ্লেভারটা খুব ভালো আসে। এখন এই মিশ্রণটাকে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতে হবে। তো ভালো করে মেখে নেওয়ার পর এখন দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর ভালো করে মেখে নেব। এই ডোটাকে একটু টাইট করে মেখে নেবেন, খুব বেশি নরম যেন না হয়। ভালোভাবে মেখে নিলাম। এখন ডোটাকে আমি কিচেন স্লেপের উপর নিয়ে নেব। কিচেন স্লেপের উপর ডোটাকে নিয়ে নিলাম। এখন আমি রুটি বেলার বেলনি দিয়ে মোটামুটি একটু মোটা করে বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলবেন না, একটু মোটা করে বেলে নেবেন। এই দেখুন, ঠিক এইরকম করে বেলে নিলেই কিন্তু চলবে। এখন ছোট একটা এরকম গ্লাস নিয়ে নিলাম। গ্লাসটা দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কাটতে পারেন, বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন। তো এইরকমভাবে ছোট ছোট করে বিস্কুটগুলো তৈরি করলে দেখতে যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখুন, এক এক করে সবগুলো বিস্কুট আমি বানিয়ে নিলাম। তারপর একটা প্লেটের মধ্যে সবগুলো বিস্কুট তুলে নিয়েছি। আর এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি। আমি এই বিস্কুটগুলোকে সরিষার তেলেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলের মধ্যে ভেজে নিতে পারেন। একসঙ্গে সবগুলো বিস্কুট ভাজা যাবে না, তাই 2 থেকে 3 বারে বিস্কুটগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বিস্কুটগুলো দিয়ে দেবেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। তো একটা সাইড কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। প্রায় 5 মিনিট পর বিস্কুটগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আরও 1 মিনিটের মতো অপোজিট সাইডটা ভেজে তারপর তেল থেকে ছেঁকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়েছে এগুলো ভাজতে। আপনাদের কাছে এই বিস্কুট রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।